ত্রিপুরা সিপাহীজলা জেলা চরিলাম বিদ্যালয় পরিদর্শক উত্তম কুমার দত্তের বিরুদ্ধে অমানবিকতার অভিযোগ সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন ননজলা সিনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষক সুনীল দেবনাথ এবং শিক্ষক খুরশেদ আলম ও অন্তঃসত্ত্বা শিক্ষিকা নাসরিন সুলতানা। প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ, চরিলাম বিদ্যালয় পরিদর্শক উত্তম কুমার দত্ত অত্যন্ত অমানবিক। তিনি শিক্ষক খুরশেদ আলম ও শিক্ষিকা নাসরিন সুলতানাকে শোকজ নোটিশ দেওয়ার পাশাপাশি তাদের বেতন বন্ধ করে রেখেছেন। দুজন শিক্ষকের একটাই অপরাধ ছিল, বিদ্যালয় পরিদর্শক উত্তম কুমার দত্ত তাদের দুজনকে বিদ্যালয়ে এসে উপস্থিত পাননি। 2 মিনিটের ব্যবধানে বিদ্যালয় পরিদর্শক ওই শিক্ষক ও শিক্ষিকার সাথে এই অমানবিক কাজ করেছেন বলে অভিযোগ করেছেন তারা। প্রধান শিক্ষক সুনীল দেবনাথ বলেন, যেদিন বিদ্যালয় পরিদর্শক উত্তম কুমার দত্ত স্কুলে এসেছিলেন তখন তিনি 10 মিনিট আগে মিড ডে মিলের জন্য গ্যাসের সিলিন্ডার আনতে গিয়েছিলেন গ্যাস এজেন্সিতে। তাদের আরেক শিক্ষক খুরশেদ আলম বিদ্যালয়ের সমস্ত ক্লাস করে তার স্ত্রীকে দেখার জন্য হাসপাতালে গিয়েছিলেন, কারণ তার স্ত্রী ভীষণভাবে অসুস্থ ছিল। আর শিক্ষিকা নাসরিন সুলতানা অন্তঃসত্ত্বা হওয়ার কারণে বিদ্যালয় ছুটি হওয়ার 4 মিনিট আগে বিদ্যালয় থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এই ন্যূনতম অপরাধে বিদ্যালয় পরিদর্শক উত্তম কুমার দত্ত শিক্ষক ও শিক্ষিকার বেতন আটকে রেখেছেন। এরপর তারা শোকজ নোটিশের জবাব দেওয়ার পাশাপাশি এলিমেন্টারি এডুকেশনের ডেপুটেশন ডিরেক্টর এলিমেন্টারি এডুকেশনের ডেপুটি ডিরেক্টর রুদ্রদেব নাথকে বিষয়টি জানিয়েছেন। এরপর তিনি বিদ্যালয় পরিদর্শক উত্তম কুমার দত্তকে নির্দেশ দিয়েছেন ওই শিক্ষক ও শিক্ষিকার বেতন দিয়ে দেওয়ার জন্য। এরপরেও চরিলাম বিদ্যালয় পরিদর্শক তাদের বেতন আটকে রেখেছেন। এই মাসে বেতন না পাওয়ায় তাদের দুজনের পরিবার পরিজন নিয়ে ভীষণ সমস্যার মধ্যে রয়েছেন। প্রধান শিক্ষক আরও বলেন, তিনি বিদ্যালয় পরিদর্শককে বলেছেন প্রয়োজনে ওনার বেতন আটকে রেখে দেওয়ার জন্য, কিন্তু বিদ্যালয়ের অন্তঃসত্ত্বা শিক্ষিকা নাসরিন সুলতানা এবং শিক্ষক খুরশেদ আলমের বেতনটা অন্ততপক্ষে দিয়ে দেওয়ার জন্য। কিন্তু চরিলাম বিদ্যালয় পরিদর্শক উত্তম কুমার দত্ত কারোর কথা শুনছেন না। ওনার কাজ শুধুমাত্র শোকজ দেওয়া এবং বেতন আটকে রাখা। ওনার অধীন থাকা বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা ওনার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। এক এক করে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা চরিলাম বিদ্যালয় পরিদর্শকের উত্তম কুমার দত্তের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। ননজলা স্কুলের শিক্ষক খুরশেদ আলম চরিলাম বিদ্যালয় পরিদর্শকের বিরুদ্ধে বিদ্যালয় প্রাঙ্গণে দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগ করে বলেন, চরিলাম বিদ্যালয় পরিদর্শক ওনাকে ধর্মীয় কাজে বাধা দিয়েছেন। মুসলিম ধর্মাবলম্বী অংশের লোকেদের প্রতি সপ্তাহের শুক্রবার মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হয়, তাই প্রতি শুক্রবার প্রধান শিক্ষককে বলে তিনি বিদ্যালয়ে 12টা পর্যন্ত সমস্ত ক্লাস শেষ করে মসজিদে নামাজ আদায় করার জন্য যান। 2007 সাল থেকে তিনি এই বিদ্যালয়ের শিক্ষক হয়ে যোগদান করেন। তখন থেকে তিনি এই কাজ করে আসছেন, কিন্তু গত কয়েকদিন আগে চরিলাম বিদ্যালয় পরিদর্শক ওনাকে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যাতে করে তিনি শুক্রবার মসজিদে নামাজ আদায় করতে না যান, তাকে বিদ্যালয়ে থাকতে হবে। ধর্মীয় কাজে বাধা দেওয়ার ফলে ভীষণভাবে চরিলাম বিদ্যালয় পরিদর্শক উত্তম কুমার দত্তের ওপর ক্ষুব্ধ হয়েছেন শিক্ষক খুরশেদ আলম। তিনি এই বিষয়টি ত্রিপুরা শিক্ষা দপ্তরের আধিকারিকদের গোচরে নেবেন বলেও জানিয়েছেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস। ম্যাডাম, আপনার নামটা কি? আমার নাম নাসরিন সুলতানা। আপনারও বেতন বন্ধ করে দিছে? আপনাদের স্কুলের নামটা কি? স্কুলের নাম নওজলা সিনিয়র বেসিক স্কুল। কেডা বন্ধ করছে বেতন? চরিলাম আইএস। আপনার মানে রিকোয়েস্টও রাখেনি না? আমি রিকোয়েস্ট করছি, প্লাস আমার সাথে আমার এইচএমও রিকোয়েস্ট করছি। এরপর আর কি করতে পারি কোনো। স্যার, আপনাদের বেতন নিয়ে আমরা 3 জনের বেতন আটকে দিছি। আমরা অনেক কীভাবে চলি। একজন মহিলা প্রেগনেন্ট অবস্থা আছে, আমিও ডাইরেক্টরের কাছে গেছি, গিয়া কইছি স্যারে কইছে ঠিক আছে তোমরা সব হয়ে যাবে, আর দ্বিতীয়বার এরকম করো না। তো আমরা কিতা করছিলেন আপনারা? আমরা আমি গেছি গ্যাস আনতাম, কাজে লেগে গ্যাস আনতাম, গেছি চলিলাম মিড ডে মিলের মিড ডে মিলে। স্কুলগুলো খোলা, স্কুলে আমাদের এক স্যার বইয়ে দিছে, তাই নিয়ে আসলো খোলা। তো আমরা পাইছি না, হয়ে গেছে আর মিশে অসুস্থ, এইরকম মনে হয় একটা 10 না 20 গেছে। 5 মিনিটে খাতা নিয়ে লিখে গেছে, লিখে গিয়ে গেছে। আর ম্যাডামও একটা 30 গেছে। আইয়া দিয়ে আমরা পাইছি না, দেখে আমরা সুখোজ করে দিচ্ছি। আমরা কিছুই সুখোজ কিছু হইলে শুভ। হ্যাঁ। আর বাস্তুর স্কুলে আমরা অন পর্যন্ত বেতন পাইছি না। বাস্তুর স্কুলের একজনও পাইছে না, তারা বেতন পেয়ে লিছি। তা আমরা কি অন্যায়? কে করছে এটা? এটা চরিলাম আইএস। নাম কি? এই উত্তম কুমার দত্ত।
তাহলে কি কিছু হইলে সুকস আর হ্যাঁ। ইয়া আমরা বেতন আটকে দেয়? কি কইরাম আমরা কতবার তার রিকোয়েস্ট করছি, আমি কই তাই প্রেগনেন্ট অবস্থা নতুন স্যার কি পাইছে স্যার এত কান্দে রাখতে আছে না, তাই নিয়ে ঠিক আছে আর দ্বিতীয়বার হইতো না, এও ছাড়ো এও তাই রিকোয়েস্ট করছে, করার পরও এর বেতনটা আটকে দিচ্ছে, মানে হ্যাঁ কেমনি চলে। আমি কই স্যার আমার বেতন না হোক, হ্যাঁ বেতনটা দিয়ে দেন। এত এখনকার নতুন অবস্থা, একটা যদি ফেসার পরে অনেক কিছু হতে পারে, অনেক ফেসার পড়া যাইত না, এই সময়টা খুবই সময় খারাপ, এই সময়টা ফেসার দিয়ে দিত স্যারের অনেক আমরা এই মাসের 20 তারিখ আমরা রিলিজ করছি, এখন পর্যন্ত বেতন পাইছি না। মানে এই মাসে বেতন দিচ্ছে না। তো আমরা এখন তো এই আপনার ডেপুটি ডাইরেক্টর কি কইছে আপনাদের? আমরা তো জানি আমরা সুযোগ উত্তর দিয়ে দিছি, বুঝলেন? তাই নিয়ে আইএস কইছে নি বেতন দিয়ে দিত, ও বেতন তো দিয়ে দিতে কইছে কিন্তু আইএস দেয় না। না, এত মানবিক। আমি কি করি মানবিকটা দেয় আমি তো বুঝতে পারছি না। আপনি আপনার এই স্কুলের নাম কি? আমার নলজরা এসবি স্কুল। আপনি এইচএম আমি এসে নাম কি আপনার? আমার নাম সুনীল দেবনাথ, তাই নিয়ে তাই নিয়ে যে খুরশেদ আলম, আর ওই মহিলা? জান্নাত এখানে নার্সিং সুইতারা। তো আপনারা এখন কি চাইতেছেন? আমরা এখন বেতনটা চাইতেছি, কি কারণে আমরা যে বেতন এভাবে বদ্ধ করবেন, এটা একটা সুরা হয়। কিটা হয়েছে কাকা আপনার নামাজ লইয়া? আমাদের আমি তো নর্মাল স্কুলে 2007 থেকে আমি জয়েন করছি। এরপর থেকে আমি প্রতি শুক্রবারে মসজিদে গিয়ে নামাজ পড়ি। নামাজ পড়তে গিয়া যাতে ছাত্রছাত্রীরা লেখাপড়ার দিক দিয়ে ডিস্টার্ব না হয় সেইভাবে আমার রুটিনটা করা আছে। আমি স্যারের কাছে কইছি, স্যারের এইভাবে রুটিন করে দিয়েছে, আর আমি যাইতে পারি নামাজে। আচ্ছা, তো দেখা যায় যে ইদানিং যে চললামে আইয়াস উত্তম কুমার দত্ত তাই না আমার নামাজ বন্ধ করে দিছে। তো এত যদি অমানবিকতা হয় তাহলে আমরা কীভাবে চলতাম? ধর্মের উপর যে আঘাত দেখা দিতেছে, এই তাই এমন করতেছি কি আমরা তো আমি আর বুঝতে পারতাছি না। মানে আগে আপনারা শুক্রবারের আগে দিয়ে হ্যাঁ দিত ক্লাস? সব যত হেডমাস্টার আছে তারাও অন্যান্য হেডমাস্টাররাও কইছে হ্যাঁ আমরা সময় আমরা জানগা, আগে ক্লাসটি করে যেতেন? হ্যাঁ আগে ক্লাস ঠিক আছে। কিন্তু ইদানিং তাই না আমার নামাজ সব বন্ধ করে দিছি। এই নামাজটা শুক্রবার দিন এমন এক নামাজ যে নামাজটা হুজুর ছাড়া আমরা পড়তাম পারি না। তো এখন আপনি কি চাইতেছেন? আমি চাইতেছি যাতে আমি নামাজটা আগের মতো পড়তে পারি, এই সুযোগটা পাই আমি। আইএস কি কয়? চললাম আইএস কি কয়? চলতে আইস তো কইছি না যাইতে পারতাম না নামাজও ক্লাস করেও যেতে পারতেন না? না। আপনার নাম কি? আমার নাম খুরশেদ আলম, এটা কোন স্কুল? এটা নলজা এসবি স্কুল। আপনার মানে মানে জিটি না আমি সিটি সিটি কন্ট্রাক্ট টিচার?